সুপ্রিয় এসএসসি ২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে তোমাদের মাঝে তোমার আসন্ন গণিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো আর দেরি না করে আমরা সাজেশনটা দেখে নিই। প্রথম চ্যাপ্টার সেট অফ ফাংশন। এখান থেকে তুমি উদাহরণ ২.১-এর উদাহরণ করবে ৭ এবং ১১, অনুশীলনীর ১ নম্বর, ৪ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর এবং হচ্ছে কি ২.২-এর উদাহরণ করবে হচ্ছে ১৮ নম্বর, ২১, ২৩, ২৪, ২৫ এবং অনুশীলনী ১২, ১৩, ১৪, ১৫, ১৬ তার মধ্যে 3 স্টারগুলো খুব গুরুত্বের সহিত করবে। এবং আসা হচ্ছে ৩.১-এর তোমার হচ্ছে কি বলছে যে উদাহরণ ৭ এবং অনুশীলনী ৫, ৬, ৭, ৮ এছাড়াও সাথে আরও কিছু বোর্ড প্র্যাকটিস করবে। কুমিল্লা বোর্ড ২৫, দিনাজপুর বোর্ড ২৫, ঢাকা বোর্ড ২৪, ২০, বরিশাল বোর্ড ২৪ এবং হচ্ছে বরিশাল বোর্ড ২৫, কুমিল্লা বোর্ড ২৪। আশা করি এই কয়টা করলে খুব আশা করা যায় যে ভালোভাবে তুমি সবগুলো কমন পাবে। এটা সেট অফ ফাংশন থেকে। এবার আসো বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে তুমি হচ্ছে কি এই যে এগুলা দেখবে ভালো করে। সিলেট বোর্ড ২৪, ঢাকা বোর্ড ২৩, ২৫, তারপর কুমিল্লা বোর্ড ২০২২, ময়মনসিংহ বোর্ড ২০২২ এবং হচ্ছে কি বলছে ঢাকা বোর্ড ১৭, ২৪ এবং চট্টগ্রাম বোর্ড ২০১৭। এই কয়টা বোর্ড যদি তুমি ঠিকঠাক করো তাহলে আশা করা যায় ৩.১ থেকে তোমরা এক সেট শিওর কমন পাবে। এবার আসো ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি থেকে যদি বোর্ড বইয়ের বলি তাহলে সম্পাদ্য ১, ২ তার মধ্যে 3 স্টার, ৩ নাম্বার 3 স্টার এবং 100% এটা আসবে। এবং অনুশীলনী থেকে হচ্ছে ৩, ৪, ৫, ৬ তার মধ্যে ৪ আর ৬ মোস্ট ইম্পর্টেন্ট। ৭.২ থেকে ৪, ৫ করবে এবং উদাহরণ এবং হচ্ছে ৩, উদাহরণ ৩ করবে এবং অনুশীলনী হচ্ছে ১৩ এবং ১৬ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ৮.৪ থেকে সম্পাদ্য হচ্ছে ৮, ৯, ১০, ১১ তার মধ্যে ৮, ৯, ১০, ১১ এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু বোর্ড অনুশীলন করে যেতে হবে তোমাদের। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড ২০২৫ এবং ২৪, কুমিল্লা বোর্ড ২০২৪, ২৫, ২৩, ঢাকা বোর্ড হচ্ছে ২২ আর ২৫, দিনাজপুর বোর্ড ২২, ২৩, ২৫ আর হচ্ছে ময়মনসিংহ বোর্ড ২২ আর ২৩। আশা করি এই কয়টা করলে তুমি এক সেট জ্যামিতি শিওর কমন পাবে। এবার আসো বৃত্ত থেকে। বৃত্ত থেকে অধ্যায়ের জ্যামিতি যদি করো তাহলে করবে ১৮, ২০, ২৩, ২৬ তারপরে হচ্ছে ৮.১ থেকে ৭ এবং ৮.২ থেকে ১ আর ২। এছাড়াও কিছু বোর্ডের নাম বলতেছে, এই বোর্ডগুলো ভালো করে পড়ে যাবে। আশা করা যায় যে এখান থেকে তুমি শিওর কমন পাবে। কুমিল্লা বোর্ড ২০২৪, ২৫, ঢাকা বোর্ড ২৩, ২৪, ২৫ আর হচ্ছে ঢাকা বোর্ড ২২ আর ১৯। এই কটা দেখলে আশা করা যায় যে বৃত্ত থেকে তোমার সম্পূর্ণ জ্যামিতি চলে আসবে। পরিমিতিতে আসো ১৬.৩ থেকে উদাহরণ ৩, ১৬.১-এর উদাহরণ ৩ এবং হচ্ছে ৩, ৪ এবং অনুশীলনী ৫, ৯, ১৬.২-এর উদাহরণ ৯, ১৪ এবং অনুশীলনী ৫, ৬, ৯, ১০, ১৬.৩ থেকে হচ্ছে ২১, ২৬, ২৭ এবং অনুশীলনী ৬, ৬, ৮, ৯ এবং ১৬.৪ থেকে হচ্ছে উদাহরণ ৩৩ এবং অনুশীলনী ৯, ১১, ১৬, ১৭। এছাড়াও কিছু বোর্ড আমরা অনুশীলন করব, সেটা হচ্ছে ঢাকা বোর্ড ২৪, ২৫, তারপর বরিশাল বোর্ড ২৩, ২৪, ঢাকা বোর্ড ২২, ২৩, সিলেট বোর্ড ২০, ২৩ এবং সকল বোর্ড ১৮। এই কয়টা করলে আশা করা যায় পরিমিতি থেকে 100% কমন আসবে। ত্রিকোণমিতি থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাজেশনের কথা বলি। সেটা হচ্ছে ৯.১-এর তুমি বোর্ড বইয়ের করবে। উদাহরণ হচ্ছে ৯, ৮, ৯, ১১, ১২ তার মধ্যে ১১ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, ১১, ১২ এবং অনুশীলনী থেকে ১০, ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ৯.২ থেকে উদাহরণ ১৪ করবে এবং অনুশীলনী ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৬ তার মধ্যে হচ্ছে 3 স্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু বোর্ড ফলো করে যাবে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড ২৪, ২৫, চট্টগ্রাম বোর্ড ২৪, ২৫, ঢাকা বোর্ড ২২, ২৩, ২৪, ময়মনসিংহ বোর্ড ২২, ২৩ আর হচ্ছে দিনাজপুর বোর্ড ২০২০। পরিসংখ্যান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি, কী কী? মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, তারপরে ক্রমযোজিত শ্রেণীর গণসংখ্যা, দেন হচ্ছে কি বলছে যে গণসংখ্যা, তারপরে হচ্ছে আমাদের বলছে কি যে খ নাম্বারের জন্য দেখবে, খ নাম্বারে হচ্ছে মধ্যক, প্রচুর, সংক্ষিপ্ত করে, এইটা দেখলে হয়ে যাবে। আর গ নাম্বারে আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা এই কয়টা দেখলে এই কয়টা নিয়ম ভালো করে দেখবে।
আর সাথে কি যে কিছু গুরুত্বপূর্ণ বোর্ডের কথা বলতেছি, ঢাকা বোর্ড 24-25, কুমিল্লা বোর্ড 24-25, আর সিলেট বোর্ড 24-23, আর দিনাজপুর বোর্ড 24 এবং ঢাকা বোর্ড 23-20। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ছোট্ট একটা সাজেশন। এই সাজেশনটা তোমরা যারা ভালো ফলাফল করতে চাও এবং যারা দুর্বল তাদের জন্য বলবো, তোমরা 3 স্টারগুলো খুব ভালো করে পড়ো এবং খুব ভালোভাবে পড়ো, এবং যারা ম্যাথে খুব ভালো তাদের বলবো এই পুরো সাজেশনটা তুমি যদি ভালো করে ফলো করো তাহলে তুমি শিওর A+ পাবে। তো আর ভিডিওটি দীর্ঘায়িত করতেছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।